বাইজিদ বেটা, বাইজিদ ডাক দিচ্ছে। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আপনার ডাক দিয়েছেন। এবার হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আপনার গভীর রাতে আপনার যেন ঘুম ভেঙে গেল। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি চলে আসলেন। আসার পরে নিজের জনম দুঃখিনী মায়ের কাছে আপনার আসার পরে জিজ্ঞাসা করে, ও জননী, ও মা গো, বলেন আপনি কিসের জন্য এই গভীর রাতের ডাক দিতে আসেন? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বলছেন, বেটা বাইজিদ, আমাকে পানির পিপাসা লেগেছে রে বাবা, আমাকে দয়া করে একটু তাড়াতাড়ি পানি এনে দাও। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই মায়ের কাছ থেকে চলে গেলেন আপনার পানির জন্য। আপনার সুবহানাল্লাহ দূরে আপনার সূরা আছে, আপনার কলসি আছে, ওই সূরা থেকে আপনার সুবহানাল্লাহ কলসি থেকে পানি ঢেলে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আসলেন মায়ের কাছে। মায়ের কাছে আসার পরে দেখে জনম দুঃখিনী মা আপনার যেন ঘুমিয়ে গেছে। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবছেন, এক গ্লাস পানি নিয়ে পায়ের দিকে দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে, আহারে, যেই জনম দুঃখিনী মা আমার কাছে পানি চেয়েছে, ওই মা জননী এখন আমার ঘুমিয়ে গেছে। এই মাকে পানি দিব ঠিকই আছে, তবে পানি দেওয়ার জন্য যদি এই মায়ের ঘুম আমি ভাগাই, আমি বাইজিদের আমার বেয়াদবি হয়ে যাবে। যতক্ষণ দাঁড়াতে হয় আমি দাঁড়াবো, মায়ের ঘুম ভাঙাবো না, মায়ের ঘুম ভাঙাবো না। এ বাবাজি, এ সাইল মাইলের আমার মা খালারা শুনে নিন, রাতের বেলা এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আপনার মায়ের পায়ের কাছে দাঁড়িয়ে আছেন। রাত্রি 12টা হয়ে গেল, 1টা হয়ে গেল, 2টা হয়ে গেল, 3টা হয়ে গেল। এবার ভোর রাত্রে আপনার ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম। নিশ্চয় আপনার সুবহানাল্লাহ নামাজ নিন্দ হইতে উত্তম। আপনার আযান হয়ে গেল। যেমন আপনার আযান হয়ে গেছে, বাইজিদ বুস্তামির মার চোখের আপনার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙানোর পরে পায়ের দিকে দাঁড়িয়ে সুবহানাল্লাহ যেমন নজর দেখেছে, দেখছে পায়ের দিকে দাঁড়িয়ে নিজের সন্তান রাত 12টা থেকে ফজরের আযান পর্যন্ত পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আছে। মা জননী হট করে তাড়াতাড়ি আপনার বিছানায় উঠে বসে গেলেন। উঠে বসে যাওয়ার পরে বলছে, এ বেটা বাইজিদ, আমি তোমার কাছে এক গ্লাস পানি চেয়েছি রে বাবা, আজকে তুমি এক গ্লাস পানি নিয়ে তুমি কখন থেকে দাঁড়িয়ে আছো? বলে, মা জননী ডাক দিয়েছিলেন, পানি এনে আমার কাছে তখন ছিল না, আপনি বললেন পানি খাবো, আমি পানি আনতে গিয়েছিলাম, এনে দেখি আপনি ঘুমিয়ে গেছেন, আপনার ঘুমের আমি ব্যাঘাত ঘটাইনি। ঠিক আছে। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি ওই তখন থেকে আমি দাঁড়িয়ে আছি। মা জননী এত খুশি হলো সন্তানের উপরে, মা জননী আপনার সুবহানাল্লাহ ওই জায়গাতে নামাজের পাটিতে দাঁড়াইয়া সুবহানাল্লাহ দোয়া করে দিলেন। নামাজের পাটিতে বসে নামাজের পরে দোয়া করে দিলেন, আল্লাহ যার মায়ের কদমের তলাতে তুমি সন্তানের বেহেশতে রেখেছো, ওই মা জননী আমি বাইজিদের মা, আমি নামাজ পড়ার পরে তোমার দরবারে হাত তুলে আমি দোয়া করি গো, তুমি আমার সন্তানকে তোমার বন্ধু আল্লাহ পাকের বলে তুমি বানাইয়া দাও। আমার আল্লাহ তাআলা হযরতে বাইজিদ বুস্তামিকে আমার আল্লাহ পাকের বলে বানাইয়া দিলেন। বলেন, দুয়ার দরকার আছে না নাই?
আছে। এই দুয়ার মাহফিল সাজাইছেন, সাজাতে থাকবেন, দোয়া করবেন, আপনারা এক অপরের জন্য দোয়া করবেন। তো আপনাদের জন্য আরো আরো কবরে দোয়া করতে থাকবে। আল্লাহুম্মা